আল্লাহ তাআলা আমাদেরকে রূহের জগতে সকলকে একত্রে সৃষ্টি করেছেন। ভূমিকায় কথাগুলো খুব দিলের কান দিয়ে এদিক সেদিক মন না দিয়ে শোনার জন্য অনুরোধ করব, আলোচনার ভিতরের কথা বুঝতে সহজ হবে। আমরা ছিলাম রূহের জগতে, পৃথিবীতে কেউ ছিলাম না রূহের জগতে। আপনার আমার দাদা পরদাদা থেকে শুরু করে আদম থেকে নিয়ে আনেওয়ালা উম্মত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আগমন করবে সকল মানুষের রূহকে আল্লাহ তাআলা একত্রে সৃষ্টি করেছেন। রূহের জগতে আমাদের সকলের বয়স সমান, কিন্তু রূহের জগতে সকলের বয়স সমান হওয়া সত্ত্বেও আমরা কেউ রূহের জগতে চিরস্থায়ী থাকতে পারিনি। সেই জগৎটা ছিল ক্ষণস্থায়ী। বাবা আর মার মাধ্যমে ধারাবাহিকভাবে আমরা এই পৃথিবীতে আগমন করছি। ওইটা ছিল আলমে আরওয়াহ। বর্তমান যে জমানায় আছি এটা হলো আলমে আজসাম, দেহের জগৎ। এই জগৎটাও আমাদের জন্য চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? কি বলেন, চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? রূহের জগৎটা চিরস্থায়ী ছিল না ক্ষণস্থায়ী? এই জগতের পর আপনার আমার জন্য আরেকটি জগৎ অপেক্ষা করছে। ওই জগৎটা হলো আলমে বারজাখ, কবর জগৎ। ওই জগৎটাও চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ওই তৃতীয় জগৎ থেকে আরেকটা জগতে আপনাকে আমাকে উঠতে হবে। ওই জগৎটার নাম আলামুল আখিরা। ওই জগৎটা আর ক্ষণস্থায়ী না, একটা চিরস্থায়ী জগৎ। ওই জগতে আমরা যখন উঠবো, ওই জগতের শুরু আছে কিন্তু শেষ নাই। মুআজ্জাজ হাজিরিন, এই পৃথিবীতে মানুষ আছে আস্তিক, নাস্তিক, মুরতাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। মৃত্যুর ব্যাপারে সবাই একমত, সবাইকে মরতে হবে। আর মুমিন মুসলমান এই চারো জগতের প্রতি ঈমান রাখে যে রূহের জগৎ, দেহের জগৎ, কবরের জগৎ, আখিরাতের জগৎ। এই চার জগতের কোন এক জগতের প্রতি যদি মুমিন মুসলমানের ঈমানে কোনো ঘাটতি আসে, সে বেঈমান হয়ে যাবে। মুআজ্জাজ হাজিরিন, তবে নাস্তিক একদল আছে। এই নাস্তিকরা মনে করে মানুষ যখন মারা যায় তার দেহ পচে গলে মাটির সাথে মিশে অস্তিত্বহীন হয়ে যায়। তার দেহের অংশ বাতাসে মিশে যায়, মাটিতে মিশে যায়, পানিতে মিশে যায়। এই অস্তিত্বহীন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কিভাবে পুনরায় অস্তিত্ব দান করবেন? আমরা যখন আমাদের লাশগুলোকে কবরস্থানে দাফন করি তখন আমরা বলি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা পড়ি, আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির পেটে আমি তোমাদেরকে ফিরিয়ে নিব। ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটির ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো পুনরায়। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, মাটি থেকে আমাদের সৃষ্টি, মাটির ভিতরে মৃত্যুর পর আমাদের প্রবেশ, আবার এই মাটির ভিতর থেকে আমাদের পুনরায় উঠতে হবে। নাস্তিকের দল এই কথাটা বিশ্বাস করে না। নাস্তিকের দল সহ আনেওয়াতা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কিছু দৃষ্টান্ত পেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল আহকাফের মধ্যে, সূরাতুল কাহফের মধ্যে আসহাবে কাহফের 7 যুবককে এই দুনিয়ার মধ্যে মৃত্যু দিয়ে 3 থেকে 900 বছর ঘুম পাড়িয়ে রেখে আল্লাহ আবার তাদের কুকুর সহ পুনরায় জীবিত করে দুনিয়ার মানুষকে দেখিয়েছেন, দেখো মৃত্যুর পর আমি যে উঠাবো এটা তো আমি আগে আয়াতে বলেছি, ওইটা নিশ্চিত। আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিছু দৃষ্টান্ত তোমাদের সামনে পেশ করলাম। অনুরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের 2 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় 10,000 মানুষের একটা কাফেলা হযরত হিজকির আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, তারা পালিয়ে বাঁচতে চেয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রে 10,000 মানুষকে মৃত্যুর কোলে ফেলে রেখে হাড্ডি মাংস অস্তিত্বহীন করে রব্বি কাবা আবার তাদেরকে পুনরায় জীবন দান করেছেন। ঠিক তদ্রূপ আল্লাহ দুনিয়ার মানুষকে পুনরুত্থান সম্পর্কে সবক দেওয়ার জন্য হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে 100 বছর মৃত্যুর কোলে ফেলে রেখে আল্লাহ পুনরায় উঠিয়েছেন। অনুরূপ আরেকটি দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমি যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াতগুলোর মধ্যে খলিলুল্লাহ ইব্রাহিম খলিল, আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর, এই পয়গম্বরের সামনে আল্লাহ পাক পুনরুত্থানের একটা চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন।
ওই দৃষ্টান্তের ঘটনাটাই আমাদের আজকের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তবে মুআজ্জাজ হাজিরিন, সময় যেহেতু স্বল্প, আমার কথার পিঠে কথা দ্রুত বলতে হচ্ছে, সুর দিয়ে সময় নিয়ে কথা বলার সুযোগ নিয়ে আপনারা বিরক্ত হচ্ছেন। মুআজ্জাজ হাজিরিন, তবে আমার মূল আলোচনায় আসার আগে আজকের যে প্রদর্শনী আমরা দেখলাম, এবং হুজুর আমাকে দুইটা বিষয়ে অনুরোধ করেছেন, এই দুইটা বিষয়ে কথা বলি, আমি এরপর মূল আলোচনায় আসব। তবে মনে রাখেন, আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, মাদানিয়া, মদিনায় অবতীর্ণ একটি সূরা। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন মোট 114 সূরা নাজিল করেছেন। সূরাগুলো দুই ভাগে বিভক্ত, মাক্কি এবং মাদানী। মাক্কি সূরার মৌলিক আলোচনা হলো ঈমান সংক্রান্ত, সংক্ষেপে বলছি। মাদানী সূরার মৌলিক আলোচনা হলো আমল সংক্রান্ত। এবার আমার কথা বুঝে থাকলে বলেন, পবিত্র কোরআনের 30 পাড়ায় 6666 খানা আয়াতের মধ্যে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিষয় আলোচনা করেছেন। কয়টা বিষয়? এক হলো মাক্কি সূরায় ঈমান, দ্বিতীয় হলো মাদানী সূরায় আমল। মুআজ্জাজ হাজিরিন, এই ঈমান আর আমল মুমিন মুসলমানের সবচেয়ে দামি দুইটা সম্পদ। আওয়াজ করে বলুন, ঠিক না বেঠিক? মুমিন মুসলমানের যদি ঈমান ঠিক হয়, আমল ঠিক হয়, আল্লাহ বলেন মুমিন মুসলমানকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? দুইটা। একটা পুরস্কার দুনিয়ায় আর একটা পুরস্কার আখিরাতে। এই দুইটা পুরস্কারের কথা আলোচনার একেবারে শেষে বলবো, মনে থাকবে কথা? এই দুইটা পুরস্কারের কথা সব পড়ে বলবো। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমাদের সামনে অনেক মুসিবত, বিপদ, বালা মুসিবত আসে কি আসেন? অনেক সময় আমরা এই সকল বালা মুসিবত, বিপদ থেকে বাঁচার জন্য উলামায়ে হক্কানির কাছে দ্বারস্থ হই, জার ফুকের জন্য পানি নিয়ে আসি। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা আমলের কথা বলবো, যে আমলটা আল্লাহর হাবিবের সাহাবী, স্বপ্নে যোগে আল্লাহর হাবিবের সাহাবীরা জিন্নাতদের থেকে পেয়েছেন। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি একবার হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলেন, উবাই, তুমি আমাকে একটু কোরআন শরীফ পড়ে শোনাও। বলেন না সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর স্বয়ং আল্লাহ কোরআন নাজিল করেছেন। জিবরাইল যেভাবে কোরআন পড়েন আপনি সেভাবে কোরআন পড়তে পারেন, জিবরাইল থেকে শুনেছেন। আমি আপনার সামনে কিভাবে তেলাওয়াত করি? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা বলেছেন আমি যেন তোমার কণ্ঠে জিবরাইলের সুরে নেই হুবহু ওইভাবে কোরআনে কারীমের তেলাওয়াত শুনি। হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি আমার নাম নিয়ে বলেছেন? আল্লাহু সাম্মানি, আল্লাহ কি আমার নাম নিয়েছেন? হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে পয়গম্বর আরবি বলেন, আল্লাহু সাম্মাকা উবাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম নিয়ে বলেছেন তুমি যেন আমাকে কোরআনে কারীম তেলাওয়াত করে শোনাও। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। কারণ আপনারা তো সুর দিয়ে চিল্লায় না ওয়াজ করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে অভ্যস্ত না। মুআজ্জাজ হাজিরিন, এবার হযরতে আবু আইয়ুব হযরতে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলাওয়াতের পর পয়গম্বর বলেন, উবাই, বলো তো দেখি কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো বলতে পারবেন। তিনবার জিজ্ঞেস করার পর উবাই ইবনে কাআব বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো আয়াতুল কুরসি। আওয়াজ করে বলুন কোনটা? আয়াতুল কুরসি। আল্লাহর হাবিব বললেন, তুমি সঠিক বলেছ। একদিন ফজরের নামাজের পর হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু
মসজিদে নববীতে পয়গম্বর আরবির সামনে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিন বাগান থেকে খেজুর পেড়ে ঝুপড়ির মধ্যে খেজুর রাখি, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার ঝুপড়ির খেজুর কমে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, রাতের বেলা চোখ কান খোলা রাখো, চোর কেউ ঘরে আসি কিনা লক্ষ্য করো। মুআজ্জাজ হাজিরিন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা না ঘুমিয়ে জাগরা রয়েছেন। লক্ষ্য করে দেখেন গভীর রজনীতে যুবক সদৃশ কে যেন তার ঘরে প্রবেশ করেছে, খেজুরের ঝুপড়িতে হাত দিয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কে তুমি আমার খেজুরের ঝুপড়িতে হাত দিয়েছো? যুবক থমকে দাঁড়িয়েছে, বলতেছে, তুমি কি জিন না মানুষ, আমাকে আগে বলো। যুবক জবান খুলে বলি, ওগো আল্লাহর হাবিবের সাহাবী উবাই ইবনে কাব, যেহেতু তুমি আমাকে প্রশ্ন করে বসেছো আমি জিন না মানুষ, তবে শুনে রাখো আমি মানুষ না, আমি একজন জিন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। আরো জোরে পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো ইমানে আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিনের সাথে কথোপকথন শুরু করেছেন। বলে, তুমি যদি সত্যিকারে জিন হয়ে থাকো, তোমার হাতটা আমার ডান হাতের উপরে রাখো। জিন এবার তার হাতটা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের উপর রেখেছি। মুসনাদে আহমদ শরীফের বর্ণনায় আসছে, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন তার ডান হাতের উপরে জিনের হাতের মধ্যে পর্যাপ্ত পরিমাণে পশম। কারণ মুআজ্জাজ হাজিরিন, মানুষের শরীরে যে পরিমাণে পশম, এর চেয়ে জিন্নাতের শরীরে পশমের সংখ্যা আরো বেশি। কারণ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সাবা নগরী বিজয় করেছেন, সাবা নগরীর বাদশা রানী বিলকিস পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যখন রওনা হয়েছে, তখন তার দরবারে যেহেতু পয়গম্বরের কথা জিন শুনতো, বাতাস শুনতো, পাখিরা শুনতো, জিনেরা ভয় পেয়েছে। পয়গম্বরের দরবারে যদি রানী বিলকিস আত্মসমর্পণ করে এসে কালেমা পড়ে মুসলমান হয়, সম্ভাবনা রয়েছে পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে বিয়ে করবেন। জিন্নাতেরা ভয় পাচ্ছিল, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি রানী বিলকিসকে বিয়ে করে, তাহলে আমাদের জিনদের ক্ষমতা শক্তি আরো লোপ পাবে। জিনেরা পয়গম্বর সুলাইমানের কানে কানে বলল, পয়গম্বর, রানী বিলকিস যে আপনার কাছে আসতেছি, সাবধান, এ রানী বিলকিস কোনো মানুষের বংশে না, সে কিন্তু জিন্নাতদের বংশের। কারণ তাফসীরে কিতাবের মধ্যে আসছে, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, রানী বিলকিসের মা ছিল জিন, বাবা ছিল মানুষ। এই কথা বলার পর পয়গম্বর সুলাইমান সন্দেহের মধ্যে পড়ে গেলেন। পয়গম্বর সুলাইমান চিন্তা করলেন, আসলে সে মানুষ না জিন, বুঝবো কি করে? কারণ মানুষের চেয়ে জিন্নাতের শরীরের মধ্যে পশম বেশি থাকে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষা করার জন্য নিজের প্রাস ভবনের সামনে একটি সুইমিং পুল স্থাপন করলেন। ভিতরে মাছ দিলেন, কচুরি পানা দিলেন, উপরে স্বচ্ছ কাঁচ দিয়ে ঢেকে দিলেন। রানী বিলকিস জন একে একে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজমহলের দিকে অগ্রসর হচ্ছে। পানির ফোয়ারা সামনে আসছে, যেই মাত্র পানি দেখেছে, মহিলা মানুষ পানি সামনে দেখলে কাপড় উপরে উঠানো শুরু করেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে রানী বিলকিসের পায়ের মধ্যে পশম আছে কিনা। মুআজ্জাজ হাজিরিন, এটা আমাদের আলোচনার মূল বিষয় না। বলতেছিলাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে যখন জিনের হাত রেখেছে, জিনের হাতের মধ্যে উনি লক্ষ্য করে দেখলেন পশমের পরিমাণ অনেক বেশি। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিনকে ডাক দিয়ে বলেন, তুমি যদি বাস্তবে জিন হও, তোমার হাতে তো পশমের সংখ্যা অনেক বেশি, তোমার কাছে আমি জানতে চাই
বলো তো দেখি তোমাদের এই জিন্নাতদের অনিষ্টতা থেকে, তাদের আক্রমণ থেকে বাঁচার উপায় কি? ইমানদার মুসলমান আল্লাহর গোলাম হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন, শক্তিশালী জিন ডাক দিয়া বলে, উবাই, জিনের বহু গ্রুপ আছে, বহু দল আছে, তবে আমি যেই জিন সাধারণ কোন জিন না, আমি জিন্নাতদের মধ্যে একটা শক্তিশালী জিন। আমি আপনাকে আমাদের আক্রমণ থেকে বাঁচার উপায় বলবো। এর আগে আপনার সাথে আমি একটা চুক্তি করতে চাই। বলে, কি চুক্তি তুমি আমার সাথে করবি? জিন বলে, আমি আপনাকে এমন একটা আমল শিখাবো যে আমলটা শিখালে জিন আপনাকে আক্রমণ করতে পারবে না, জিনের দল আপনার খেজুর চুরি করতে পারবে না। পয়গম্বরের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে, তবে তোমার কাছে আমি জানতে চাই, তুমি কেন আমার খেজুরের চুরি করার জন্য প্রতিদিন রাতে আগমন করো? জিন বলে, উবাই ইবনে কাব, আপনি পয়গম্বরের সাহাবী, আপনার আমলের মধ্যে একটা আমল হলো আপনি দান সাদাকা বেশি পছন্দ করেন। আমি চাই আপনার দান থেকে যেন মাহরুম না হই। আমিও আপনার এই খেজুরের ভান্ডার থেকে খেজুর কি সদকার ভাগীদার হতে চাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাতের আধারে খেজুর চুরি করে খাবে, খেজুর চুরি আবার কিভাবে এটা সদকার ভাগীদার হবে? জিন বলে, পয়গম্বরের সাহাবী উবাই ইবনে কাব, আমরা তো জানি আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ, আল্লাহর হাবিবের সাহাবী যারা, তাদের সম্পদ যদি হারিয়ে যায়, তাদের সম্পদ যদি চুরি হয়ে যায়, তাদের সম্পদ যদি ডাকাতি হয়ে যায়, তাহলে আল্লাহর ওলি বুজুর্গ যারা, তারা সাধারণত তাদের সেই সম্পদগুলো সদকা করে দেন। যেমন হজের সফরি এক আল্লাহর ওলি বুজুর্গ মুরব্বী হাজী সাহেবের এক ব্যাগের থলি, স্বর্ণ দিনারের ব্যাগের থলি এক ছিনতাইকারী ছিনতাই করে নিয়ে রওনা হয়েছে। দৌড় দেওয়ার পর তার দুই চোখের জ্যোতি হারিয়ে ফেলেছে, অন্ধ হয়ে গিয়েছে। মনে মনে ভাবতেছে, হাই, যার থলি চুরি করেছি, হয়তো লোকটা আল্লাহর কোনো আল্লাহওয়ালা বুজুর্গ হবেন, না হয় তার থলি চুরি করার কারণে 1-2 বছর না, বছরের পর বছর চুরি করি, কোনদিন পর্যন্ত চুরির পর চোখ অন্ধ হয়নি, চোখে ঘোলা দেখিনি। আজকে তার থলি চুরি করেছি, নিশ্চয় তিনি কোনো আল্লাহওয়ালা বুজুর্গ হবেন, না হয় তার থলি চুরি করার পর আমার চোখ অন্ধ হওয়ার কথা। মুআজ্জাল হাজিরিন, এবার ছিনতাইকারী আশপাশের লোকদেরকে বলতেছে, লোকেরা, আমি যার স্থলি চুরি করেছি সেখানে আমার নিয়ে যাও, চোখ অন্ধ হয়ে গিয়েছে, একা যেতে পারবো না। মনে হচ্ছে লোকটা কোনো আল্লাহওয়ালা বুজুর্গ হবেন, তাকে ধরে সেখানে নিয়ে আসা হলো। এসে দেখা হলো সেখানে একজন মুচির কাজ করে। লোকেরা বলল, এখানে কি একজন মুরব্বী আসেন? লোকেরা বলে, এখানে কি একজন মুরব্বী আসেন? মুচি বলে, হ্যাঁ, প্রত্যেক নামাজের সময় তিনি এখানে আগমন করেন, অপেক্ষা করেন, আসরের নামাজের সময় হলে তিনি আগমন করবেন, আসরের নামাজের সময় হলে তিনি আগমন করেন। এবার অন্ধ ছিনতাইকারী লোকের পায়ে পড়ে বলে, হুজুর, বুজুর্গ আল্লাহওয়ালা হাজী সাহেব, আমি আপনার ব্যাগ ছিনতাই করেছি, আমার ভয় হচ্ছে, আপনি একজন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, আপনার কাছে মাফ চাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহওয়ালা বুজুর্গ বলেন, ঠিক আছে, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ, তুমি যখন আমার ব্যাগ নিয়ে রওনা হয়েছ ঠিক তখনই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম এবার ছিনতাইকারী হাজী সাহেবকে ডাক দিয়ে বলেন, হাজী সাহেব, ব্যাপার কি? আপনি ব্যাগ ছিনতাই করার সাথে সাথে ক্ষমা করে দিয়েছেন, এর রহস্য কি? হাজী সাহেব বলেন, শোনো, উলামায়ে হক্কানির কাছে শুনেছি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যখন মামলা দায়ের হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না এই উম্মতি মুহাম্মাদের একজন উম্মতের মামলা মোকদ্দমা বিচার আচার শেষ দেওয়া হবে, কাউসারওয়ালা নবী, মদিনাওয়ালা নবী, আরশে আজিমের মালিকের পয়গম্বর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত জান্নাতে পা রাখবেন না। আমি চিন্তা করলাম, তুমি আমার থলি ছিনতাই করেছো, এই মামলা যদি আল্লাহর আদালতে কায়েম হয়ে যায়, আমার আর তোমার মামলা মীমাংসা হতে যতটুকু সময় লাগবে, ততটুকু সময় পর্যন্ত আমার কলিজার টুকরো নবী, প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতে প্রবেশ করতে বিলম্ব হবে। আমি চাই না আমার এই থলি চুরির মামলা
মামলার কারণে আমার পয়গম্বর খলিল, আমার পয়গম্বর আল্লাহর দোস্ত মদিনাওয়ালা কাউসারওয়ালা নবীর আমার মামলা মুকদ্দমা শেষ হতে বিলম্ব হওয়া পর্যন্ত আল্লাহর হাবিবের জান্নাতে প্রবেশ করা বিলম্ব হবে। এই জন্য আমি সাথে সাথেই, তুমি থলি চুরি করার সাথে সাথে আমি তোমাকে মাফ করে দিয়েছি। মনে রেখো, আমি মদিনাওয়ালার সাথে আমার সম্পর্ক, রাতের বেলা আমি যখন ঘুমাই আমি মদিনাওয়ালা নবীকে স্বপ্নে দেখতে পাই। মুআজ্জাজ হাজিরিন, তাহলে বোঝা গেল আল্লাহওয়ালা বুজুর্গ যারা, তাদের সম্পদ চুরি হলে হারালে তারা মাফ করে দেন, সাদাকা করে দেন। জিন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, কথা মনে আছে তো? আমরা জানি আপনারা সদকা করে দেন, এই জন্য আপনার খেজুর খেতে আসি। মুআজ্জাজ হাজিরিন, এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনকে বলেন, ঠিক আছে, তোমাকে আমি আজকের মতন ছেড়ে দেব, তবে তুমি আমাকে বলো তোমাদের আক্রমণ থেকে বাঁচার উপায় কি? জিনের সর্দার তখন বলে, আপনি যখন আপনার রাতের বেলা খেজুরের থলির মধ্যে খেজুর রাখবেন, রাখার সময় কোরআনে কারীমের সূরা বাকারার 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াতুল কুরসি পড়ে আপনি থলির মধ্যে খেজুর রাখবেন। মানুষ বলেন, জিন বলেন, কারো বাবার ক্ষমতা নাই আপনার থলি থেকে খেজুর চুরি করে খাবে। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। তাহলে এই আয়াতুল কুরসি জিনের আক্রমণ থেকে বাঁচার, বিপদ মুসিবত থেকে বাঁচার, সব ধরনের আক্রমণ থেকে বাঁচার একটা মহা ঔষধ হলো আয়াতুল কুরসি। শুধু তাই না, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর, পয়গম্বর বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাত, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, পয়গম্বর বলেন তার জান্নাতে প্রবেশ করার মাত্র মৃত্যুটা বাকি, মৃত্যু মরণ করার সাথে সাথেই লোকটা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরেও প্রতিদিন চুরি হতো, টাকা কমে যেত। তিনিও পয়গম্বরের কাছে এসে বলেন, পয়গম্বর, ঘরে টাকা রাখি কিন্তু টাকা কমে যায়। কারণ আমরাও অনেক সময় ঘরে টাকা পয়সা রাখি, অনেক সম্পদ রাখি, সব তালা চাবি, সব দরজা বন্ধ, কিন্তু কোথায় গেছে খুঁজে পায় না, চুরি হবে, হারাবে এমন কোনো ব্যবস্থাও নাই। এরপরেও দেখা যায় সম্পদটা খুঁজে পাচ্ছি না, এমন হয় কি হয় না? মুআজ্জাজ হাজিরিন, জিন্নাতদের মধ্যে মানুষের মতন একটা বদ অভ্যাস আছে, চুরির অভ্যাস, জিনেরাও চুরি করে। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বরের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের কাছে এই অভিযোগ পেশ করার পর পয়গম্বর বলেন, রাতের বেলা সজাগ থাকো, তোমার ঘরে চোর কে আসে দেখো, চোর ধরার চেষ্টা করো। পরের দিন রাতের বেলা আবু আইয়ুব আনসারী সজাগ, ঘরে চোর ঢুকেছে, আওয়াজ পেলেন। পয়গম্বর আমল শিখিয়েছেন, যখন ঘরে কারো আগমনের আওয়াজ পাবে তখন পড়বে, বিসমিল্লাহি আজিবনির রাসূলা। আমার সাথে পড়েন, বিসমিল্লাহি, সবাই পড়েন, বিসমিল্লাহি আজিবনি আর রাসূলা, বিসমিল্লাহি আজিবনির রাসূলা। অর্থ হলো, আল্লাহর নামে রসুলের পক্ষ থেকে আমাকে জবাব দিয়ে যাও। এই দোয়া আবু আইয়ুব আনসারী পড়লেন, চোর আটকা পড়েছে। মুআজ্জাজ হাজিরিন, কিছু আমল এমন আছে যে আমল করলে চোর আপনার সম্পদে হাত দিবে, হাত সম্পদের সাথে আটকে যাবে। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোর দোয়া পড়ে আটকে ফেলেছেন, চোর মাফ চান। তিনি বলেন, মাফ করে দিলাম, যাও। সকালে পয়গম্বরের কাছে যেয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতে চোর ধরেছিলাম। বলে, কি করেছো? বলেছে আর আসবে না, ওয়াদা দিয়েছে, ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, সে কালকে আবার আসবে। পরের দিন চোর আবার আসছে, তিনি আবার ওই দোয়া পড়ে চোর ধরেছেন, ওয়াদা করেছে আর আসবে না, তিনি ছেড়ে দিয়েছেন। চোর আবার আসছে। তৃতীয় দিন উনি চোরকে বললেন, প্রতিদিন ওয়াদা করো আর চলে যাও, আবার আসো, আজকে তোমাকে ছাড়বো না। কি বলেন? ওয়াদা ভঙ্গ করা, ওয়াদা দেওয়ার পর, এটা মুনাফিকের চরিত্র।
আর ওয়াদা রক্ষা করা, প্রতিশ্রুতি পূর্ণ করা, এটা মুমিনের সিফত। অন্য এক হাদিসে পয়গম্বর বলেন, ওয়াদা রক্ষা করা, আমানত ঠিক রাখা, এটা ঈমানের নিদর্শন। কিসের নিদর্শন? ঈমানের নিদর্শন। পয়গম্বর বলেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়ালা দীন লিমান লা আহদা লাহু। পয়গম্বর বলেন, যার আমানতদারি ঠিক নাই, তার ঈমান ঠিক নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যার প্রতিশ্রুতি ঠিক নাই, তার দ্বীনদারি ঠিক নাই। ঠিক না বে ঠিক? আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের নিদর্শন হলো তিনটা। ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে। ঠিক না বে ঠিক? মুআজ্জাজ হাজিরিন, তৃতীয় দিন চোর ধরার পর চোর বলতেছে, আজকে যাব আর আসবো না, তবে তোমাকে আমাকে যদি আজকে ছেড়ে দাও, তোমাকে একটা আমল শিখাবো। বলে, কি আমল? তোমার টাকা পয়সা সিন্ধুকে রাখার সময়ে আয়াতুল কুরসি পড়ে রাখবে। পড়েন সুবহানাল্লাহ। নবীজির কাছে সাহাবী যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আজকেও ধরেছি, এই আমলটা শিখিয়েছে। রাসূল বলেন, যদিও সে তিন দিন ওয়াদা ভঙ্গ করেছে, আজকে যে আমলটা শিখিয়েছি এই আমলটা সত্য। সর্বপ্রথম আপনাদেরকে আমল শিখালাম, এই আয়াতুল কুরসির আমলটা প্রতি নামাজের পর ঘুমানোর সময়ে পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সবার নিয়ত আছে তো? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। এবার আসেন, একটা হাদিসের কথা বলবো এই মাদ্রাসা সম্পর্কে। লম্বা কথা আমি বলবো না। এই মাদ্রাসার যে প্রদর্শনী আপনারা দেখেছেন, চমৎকার নামাজের প্রদর্শনী দেখিয়েছে। এ থেকে আমাদের যে শিক্ষা, এক হাদিসে রাসূল বলেন, তোমরা 4টা কাজ করো, 4টা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করবেন। কয়টা কাজ? মাদ্রাসার সাথে আমাদের সম্পর্ক হবে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। রাসূল বলেন, কুন আলিমান, তুমি নিজে আলিম হও, আও মুতাআল্লিমান, অথবা আলিমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলিমের কথা শুনে চলো, আও মুহিব্বান, অথবা আলিমকে মহব্বত করো। নিজে আলিম হব, অথবা মাদ্রাসায় ছাত্র ভর্তি করব, অথবা আমরা নিজেরা আলেমদের কথা শুনে চলবো, অথবা আলেমকে মহব্বত করব। ওয়ালা তাকুন খামিসান, পয়গম্বর বলেন সাবধান, পঞ্চমটা হবে না, ফাতাহলিক, তাহলে ধ্বংস হবে।